ভিডিও শুরুতেই সবাইকে বলে নিচ্ছি, সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সহায় হয়। তো যাই হোক, কালকে একটা শর্ট ভিডিওতে আমি পোস্ট করেছিলাম আমার মামা আবার বিদেশ চলে গিয়েছে। তো এই ভিডিওটার ভয়েসটা দিতে গিয়ে আমি কতবার যে ডিলিট করেছি, কতবার যে কান্না করেছি, যা বলার বাইরে। আমাদের মামা মামি আমাদের কাছে কি সেটা উপরালা এবং আমাদের 5টা বোন ছাড়া হয়তোবা আর কেউ জানে না। তবে মামা মামিও বুঝতে পারে তাদেরকে আমরা অনেক ভালোবাসি, তারপরেও তারা কতটুকু বুঝতে পারে তা জানি না। পৃথিবীতে দ্বিতীয় বাবা বলে যদি কিছু থাকে তাহলে কিন্তু আমাদের মামা, আর দ্বিতীয় মা বলে যদি কিছু থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে আমাদের মামি। ওই তো সবাই বলে না যে বাবার বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পর বাবার অবর্তমানে বড় ভাই থাকে গার্জেন, আমাদের তো বড় ভাই নেই, আমাদের আছে মামা। তো আমাদের বটবৃক্ষের মতো আমাদের বাবা যেমন আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে, আমাদের মামাও কিন্তু তেমন। যাই হোক, আমরা মামাকে এবং কি বড় দুলাভাইকে আমাদের দ্বিতীয় গার্জেন হিসেবেই জানি। তো মামা এবার অনেক দিন থেকে গেল, বিদেশ থেকে আসার পর প্রায় 6 মাসের মতো থেকে গেল। এই প্রথম মামা যে 20-22 বছর যাবৎ বিদেশ করতেছে, এই প্রথম এতদিন থেকেছে, যে কারণে মায়াটা অনেক বেশি হয়ে গেছে। আমরা আব্বাকে বাসায় গেলে যেমন মিস করি অনেক বেশি, একটু বাসা থেকে কোথাও আব্বু যদি যায় আমরা কিন্তু আব্বুকে অনেক মিস করি, সেরকম মামাকেও কিন্তু অনেক মিস করি। তো কার কাছে কি 5টা বোন, 5টা বোনের কাছে কিন্তু আমাদের মামা আমাদের আত্মার চেয়েও আত্মা, মানে অনেক 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 ভালোবাসি মামাকে। মামা জানি না কতটুকু বিশ্বাস করেন, মামি জানি না কতটুকু বিশ্বাস করেন, কিন্তু আব্বা আম্মার চেয়ে কম চোখে আপনাদেরকে আমরা দেখি না। আর বোনের কথা আমি বলতে পারবো না, বিশ্বাস করেন যতবার মামার চেহারাটা ভিডিওতে দেখতেছি ততবার আত্মাটা ফেটে, বুকটা ফেটে কান্না চলে আসতেছে। আমি এই বয়সটা দিতে গিয়ে কতবার যে ডিলিট করেছি আমি নিজেও জানি না। মামা যেখানেই থাকেন সবসময় আল্লাহর কাছে দোয়া করব, আমি যেমন আব্বা আম্মার জন্য দোয়া করি তেমন কিন্তু আপনাদের জন্যও দোয়া করি। সবসময় দোয়া করব আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যেন আপনাকে ভালো সুস্থ সবল রাখে সবটা সময়। সবাই আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই আমার মামাটার জন্য মামিটার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় সুস্থ সবল থাকে। আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় সুস্থ সবল রাখে, এবং কি আমরা এখন পর্যন্ত যেভাবে মিলেমিশে আছি সবাই যেন এভাবে মিলেমিশেই থাকতে পারি। কোনো কুদৃষ্টি যেন, কুনজর যেন আমাদের এই সংসারের উপরে না পড়ে। সবার কাছে এই আবেদনটা থাকবে, সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। আর যাই হোক, আমি এই যে বললাম মামার জন্য অনেক খারাপ লাগতেছে, হয়তোবা সবার খারাপ লাগাটাও প্রকাশ করতে পারে না, আমি হয়তোবা ভিডিও করি দেখে এভাবে প্রকাশ করতে পারলাম। আমার প্রত্যেকটা বোন এক এক জায়গা থেকে মামাকে এক একভাবে ভালোবাসে, মামাকে এবং কি মামিকে, এবং কি আমাদের যে একটা মামাতো বোন আছে তাকেও আমরা কখনোই ভাবি না যে সে আমাদের মামাতো বোন কিংবা সে আমাদের আপন বোন না, এরকম ভাবি না। তো যাই হোক, যারা যারা আমাদের কাছের আত্মীয়, যারা যারা আমাদের কাছে থাকেন সবাই কিন্তু এই কথাটা জানে, আপনাদেরকেও একটু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ভিডিওটা কার কেমন লিখেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যখন ভয়েস দিতে যাচ্ছিলাম এই ভিডিওটা দেখছিলাম আর কান্না করতেছিলাম। কালকেও আয়াত কান্না করেছে, আজকেও দেখেন আয়াত কিভাবে কান্না করতেছে, একমাত্র মামার কথা মনে করে, তার হায়ার কথা মনে করে। এই যে সে পড়তেই পারছে না, সে কান্না করতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার মামাটার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।